Assalamu alaikum to everyone. Hope all of you are fit and fine by the grace of the Almighty Allah. আজকের এই লেসনটি থেকে আমরা শিখব ধারাবাহিকভাবে মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক স্পোকেন ইংলিশ রুলস, অর্থাৎ যারা ইংলিশ একদমই দুর্বল, একদম শুরু থেকে বেসিক থেকে ইংরেজি শিখতে চান এবং যারা শেখার চেষ্টা করে যাচ্ছেন বহুদিন ধরে কিন্তু প্র্যাকটিক্যালি শিখতে পারছেন না, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপনাদের দিতে থাকবো। অর্থাৎ একদম সহজভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতিটা রুলস এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রতিটা রুলস এবং স্ট্রাকচারের প্র্যাকটিক্যাল ব্যবহার আমি দেখাবো। সেগুলো দিয়ে কীভাবে আমরা প্র্যাকটিক্যালি কনভারসেশন করতে পারি সেটিও আপনাদের দেখাবো। ওকে, সো চলুন ক্লাসটি শুরু করা যাক। অর্থাৎ এখানে প্রতিটি স্ট্রাকচারের জন্য 10টি করে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করব, আমরা একটি কনভারসেশন প্র্যাকটিস করব এবং আমরা সেলফ টেস্টের জন্য 7টি সেন্টেন্স বাংলা দেওয়া থাকবে, আপনারা ইংলিশে সেটা ট্রান্সলেট করার চেষ্টা করবেন। এভাবেই আমরা ডেভেলপ করব। তো আমাদের প্রথম স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস অ্যাজেক্টিভ, অর্থাৎ কোনো কিছুর অবস্থা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। আমাদের প্রথম স্ট্রাকচারটি কী তাহলে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। জাস্ট ওয়েট। দেখুন এখানে দেওয়া আছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস অ্যাজেক্টিভ। ওকে, অর্থাৎ জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, এই যে স্ট্রাকচারটি আমরা দেখছি, আমার ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, অর্থাৎ টায়ার্ড, ব্রেভ, বিজি, রেডি, এই ওয়ার্ডগুলো আমাদের মূলত কি? এই ওয়ার্ডগুলো হচ্ছে মূলত অ্যাজেক্টিভ। ভালোভাবে বোঝার চেষ্টা করুন আমি যে কথাগুলো বলছি। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, হি ইজ ব্রেভ, সে সাহসী, দে আর বিজি, তারা ব্যস্ত, উই আর রেডি, আমরা প্রস্তুত, শি ইজ অ্যাংরি, সে রাগান্বিত, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল, দ্য ওয়াটার ইজ কোল্ড, হ্যাঁ পানি ঠান্ডা, ইউ আর স্মার্ট। তার মানে এইখানে অ্যাম ইজ আর এর বাংলা অর্থ হচ্ছে মূলত হওয়া বা থাকা। মানে আমি হই ক্লান্ত, মানে আমি ক্লান্ত, সে সাহসী, তারা ব্যস্ত। মানে লাস্টে যে ওয়ার্ডগুলো আপনারা দেখছেন, টায়ার্ড, ব্রেভ, বিজি, রেডি, অ্যাংরি, এগুলো হচ্ছে মূলত কি? মূলত অ্যাজেক্টিভ। ওকে, সো এইভাবে আমরা অ্যাম ইজ আর ভার্বের ব্যবহারটা কিন্তু করতে পারি। তাহলে আরও কিছু সেন্টেন্স যদি দেখি আমরা, ইউ আর স্মার্ট, মাই ফাদার ইজ স্ট্রিক, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। ওকে, সো দোজ আর, আর এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আমরা অনেকেই ভাবি অ্যাম ইজ আর থাকলেই সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বাট এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে তৈরি করা। এবার এই সেন্টেন্সগুলোর উপর ভিত্তি করে আমরা যদি একটু প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখি, তাহলে এগুলোকে আমরা আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। যেমন আরিফ এবং শিয়াম দুইজনের ভিতর অবস্থা এবং অনুভূতি নিয়ে কনভারসেশন হচ্ছে। আরিফ বলছে আই অ্যাম সিক টুডে, সিয়াম বলছে ইউ আর কেয়ারলেস অ্যাবাউট ইউর হেলথ, অর্থাৎ তুমি তোমার স্বাস্থ্য সম্পর্কে খুবই অসতর্ক। তাহলে এই কেয়ারলেস শব্দটাও কিন্তু অ্যাজেক্টিভ। ওকে, আরিফ বলছে নো দ্য ওয়েদার ইজ ব্যাড, না আবহাওয়া খারাপ। সিয়াম বলছে বাট ইউ আর স্ট্রং, কিন্তু তুমি তো শক্তিশালী, বাট ইউ আর স্ট্রং, তুমি তো শক্তিশালী। আরিফ বলছে দ্য মেডিসিন ইজ বিটার, ওষুধটি তেতো। তাহলে এই বিটার শব্দটাও কি? অ্যাজেক্টিভ। সিয়াম বলছে আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। আরিফ বলছে দ্য ওয়াটার ইন দ্য ফ্রিজ ইজ কোল্ড, অর্থাৎ ফ্রিজের পানি ঠান্ডা। তাহলে এই কোল্ড শব্দটাও কি? অ্যাজেক্টিভ। সিয়াম বলছে ইউ আর ভেরি কাইন্ড, তুমি খুবই দয়ালু। আরিফ বলছে উই আর লেট ফর দ্য ক্লাস, উই আর লেট ফর দ্য ক্লাস, আমাদের ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। সিয়াম বলছে দ্য টিচার ইজ স্ট্রিক, শিক্ষক কঠোর। তাহলে অ্যাম ইজ আর এর মানে কি? অবস্থা বা কন্ডিশন বোঝাচ্ছে বা অনুভূতি বোঝাচ্ছে। আমার এই অ্যাম ইজ আর এর পর কিসের ব্যবহার হচ্ছে? অ্যাজেক্টিভ। আমি যদি জাস্ট এই ওয়ার্ডগুলোকে বুঝতে পারি, বিটার, থার্স্টি, কোল্ড, কাইন্ড, হ্যাঁ, লেট, স্ট্রিক, এরপর এইদিকে স্ট্রং, ব্যাড, হেলথ, সিক, দোজ আর অ্যাজেক্টিভ। এবার সেলফ টেস্টের জন্য এখানে আপনাদের জন্য 7টি সেন্টেন্স দেওয়া আছে, আপনারা এগুলো ট্রান্সলেট করার চেষ্টা করবেন। অর্থাৎ আমি দুঃখিত, আই এম স্যাড, অথবা
আই এম সরি, সে দয়ালু। হি ইজ কাইন্ড, তারা ক্ষুধার্ত। দে আর হাংরি, তারা ক্ষুধার্ত। ইংলিশটা কী হবে বলেন? দেখেন জাস্ট দেই, অর্থাৎ দেই যদি থাকে তাহলে আমাদের আর হবে। দেই, টি এইচ ই ওয়াই, দেই আর। আর মানে কি? হওয়া বা থাকা। হাংরি, ক্ষুধার্ত ইংরেজি কি? এইচ ইউ এন জি আর ওয়াই। এংরি, এ এন জি আর ওয়াই মানে কি? রাগান্বিত। থার্সটি, টি এইচ আই আর এস টি ওয়াই মানে কি? তৃষ্ণার্ত। সো এইভাবে এগুলো হয়ে থাকে। সো আপনারা এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করবেন, দেন নেক্সট ক্লাসে আমরা পরবর্তী স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে আজ আমরা শিখলাম অ্যাম ইজ আর এর পর অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং সেগুলোতে কিভাবে কনভারসেশন প্র্যাকটিস হয়। এই সেলফ টেস্টগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।